নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ফুলকপির দোরমা। তার জন্য দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। জল আমার পুরো গরম হয়ে গেছে, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ঢেকে, ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আপনারা ফুলকপির দোরমা অনেকভাবেই করে থাকেন, একদিন এইভাবে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। রুটি বা ভাত বা পরোটা সব কিছুর সাথেই এই ফুলকপিটা খেতে খুব টেস্ট লাগে। ফুলকপিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট এভাবে ঢেকে আমি রান্না করে নিলাম। এবার আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন ফুলকপিগুলো 5 মিনিটে খুব ভালোভাবে ফুটে সেদ্ধও হয়ে গেছে আর পুরো পরিষ্কার হয়ে গেছে। আরও 2-3 মিনিট আমি এইভাবেই ঢাকনা খুলে ভাপিয়ে নিয়ে তারপর আমি এটাকে ছেঁকে নেব। এবার আমি ফুলকপিগুলোকে আস্তে আস্তে ঝাঁঝরি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। নুন দিয়ে বয়েল করাতে ফুলকপির ভেতরে নুনটাও ঢুকে গেছে আর আধা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি জলটা ফেলে কড়াইটি আবার বসিয়ে দিলাম। কড়াইয়ের জলটা পুরো শুকিয়ে গেলে খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সাদা তেল। এটা বানাতে কিন্তু সাদা তেলই আমি ইউজ করছি। এই রান্নাটা করতে একটু তেলটা বেশি লাগে, তার মধ্যে আমি ফুলকপি ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ওই হাফ সেদ্ধ করা ফুলকপিগুলো ছেড়ে দেব। ফুলকপিগুলো সব আমি দিয়ে দিলাম। এরপর আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর অল্প করে হলুদ। হলুদটা কিন্তু একদম অল্প পরিমাণে দিলাম, কারণ কি এটার তরকারিটা কিন্তু সাদা সাদা হবে, তাই হলুদটা নামমাত্র দিলাম, কপিটা খালি একটু লাল লাল করে ভাজার জন্য। এবার আমি খুব ভালোভাবে লাল লাল করে কপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কপিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে কপিগুলোকে আমি নামিয়ে নেব। কপিগুলো নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণ তেল। আমি কিন্তু এই পুরো রান্নাটাই সাদা তেলে করছি। তেলটা দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 3টের মতন পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, বেরেস্তা করার মতন। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি কুচি করে কাটা আছে।
পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব অল্প করে নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে আর লালও হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু নুন দেওয়ার জন্য নরম হয়ে গেছে। এবার লাল লাল করে ভাজার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। পেঁয়াজটা আমার প্রায় লাল লাল হয়ে গেছে, আর 1-2 মিনিট আমি ভেজে পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পেঁয়াজটা ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো গরম মশলা, দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম 8-10টা শুকনো লঙ্কা। এগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই শুকনো লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা অল্প পরিমাণ আদা কুচি আর একটা গোটা রসুন ছাল ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প করে নুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি, নাহলে শুকনো লঙ্কাগুলো কিন্তু পুড়ে যাবে। এবার শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিয়ে আমি আদা রসুনটা আর গরম মশলাটা ভেজে নেব। এই আদা রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। দেখুন এগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে আমি নামিয়ে নেব। এবার আমি তেল বসিয়ে তেলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গরম মশলা সব বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর বেরেস্তে করে রাখা পেঁয়াজটাও আধাটা বেটে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে কিন্তু আমি অল্প কাজু বাদাম আর চারমগজও বেটে তেলের মধ্যে সব দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি জল দিয়ে অল্প অল্প জল দিচ্ছি আর খুব ভালোভাবে তেল ছাড়ার মতন কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু চারমগজ
আর অল্প পোস্ত একসাথে বেটে এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি ফুলকপি ভাপানোর সময় অল্প নুন দিয়েছিলাম, তার জন্য আমি অল্প করে নুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবেই লঙ্কা পাউডার বা হলুদ গুঁড়ো পড়বে না। নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানোর পরে এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এবার দিয়ে দেব। ফুলকপিগুলো আমার কিন্তু আধা সেদ্ধ হয়েই ছিল। এবার আমি এর মধ্যে কষিয়ে কষিয়ে বাকি ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। ফুলকপি দেওয়ার পরে কিন্তু এই রান্নায় আমি আর এক ফোঁটাও জল ইউজ করব না। সব ফুলকপি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি। আপনারা ফুলকপির দোরমা কিভাবে করে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট আমি এইভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি আবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি তার উপর দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি আধা বেটে ইউজ করছিলাম আর আধাটা কিন্তু রেখে দিয়েছিলাম। ওই পেঁয়াজটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, করে গ্যাসটা অফ করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বাই বাই।